এবার তালডাংরার খবরে যাব। তালডাংরায় বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ স্লিপ বিলি করার। তালডাংরায় ক্যামেরা দেখেই ওই ব্যক্তি চম্পট দেন। তৃণমূলের স্লিপ, ভোটার স্লিপ বিলি করছিলেন, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তালডাংরায় ভোট ঘিরে উত্তেজনা, 100 মিটারের মধ্যে প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিলির অভিযোগ। আমরা প্রশ্ন করতেই পালিয়ে যান ওই ব্যক্তি। ভোটের স্লিপে প্রার্থীর নাম ছবি কেন ওটা লেখা আছে, ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে তো দেওয়া যায় না। না সম্ভব নয়, আমরা বললাম যে এটা দেওয়া সম্ভব নয়। কাছে তো ভোট গ্রহণ কেন্দ্র 100 মিটারের মধ্যে স্লিপ রয়েছে একেবারে ফাল্গুনী সিংহবাবু তৃণমূল প্রার্থী পাশেই রয়েছে স্লিপ। এইভাবেই প্রভাবিত করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে তো ছবি রাখা যাবে না, না ছবি রাখা তো যাবে না। আপনি তো এখন কাটছেন, এইটা কেটে এর মধ্যে অনেকে অভিযোগ করছে যে ছবি সমেত। ঠিক আছে, দিয়ে বাঙালি এটা ব্যাক করে ফেলে দিচ্ছি, কিন্তু এটা তো দেওয়া যাবে না। না দেবো না তো। কথা বলবো সরাসরি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই ব্যক্তি কে? এই ব্যক্তি কি কোনো পরিচিত ব্যক্তি, মানে রাজনীতির দিক থেকে? একেবারে দেখো, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে তিনি তৃণমূল কর্মী। তিনি স্থানীয় অর্থাৎ যে পাঁচমোড়ার যে বোর্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে, অর্থাৎ 121 নম্বর বুথ, সেই বুথের 100 মিটারের মধ্যেই একটি টোটোর ওপরে চেপে তিনি এইভাবে প্রার্থীর ছবি দিয়ে স্লিপ বিক্রি করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কে, তিনি বলেন তিনি তৃণমূল কর্মী। জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই ধরনের কাজ করছেন, তিনি বলছেন এখান থেকে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে সরাসরি সেখান থেকে তিনি চম্পট দেন। তাকে বারংবার জিজ্ঞাসা করা হয় এই ধরনের কাজ কেন করছেন, কেন প্রভাবিত করছেন ভোটারদের, তার কিন্তু সদুত্তর তিনি দিতে পারেননি। তালডাংরা বিধানসভার 121 নম্বর বুথ অর্থাৎ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়, সেখানেই এই অনিয়মের ছবি। একেবারেই যে প্রার্থী রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বড় বড় ছবি এবং তার তিনি ওই 100 মিটারের মধ্যে ঢুকলেন কি করে? একেবারে দেখো, ভেতরে কড়া নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে। তারপরেও আমি দেখাবো যে আমার পেছনে যে স্কুলটি রয়েছে, এই স্কুলের ঠিক পাশেই রয়েছে একটু বিল্ডিং, অন্য কোনো রুম রয়েছে সেই রুমের পাশেই, অর্থাৎ যেখানে এই নিরাপত্তার আড়ালে সেখানেই তিনি এই ধরনের কাজ করে যাচ্ছেন। সকাল থেকে তিনি কাজ করে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কিভাবে প্রভাবিত করছেন। তিনি বলছেন যে 100 মিটারের বাইরে তিনি রয়েছেন এবং যে প্রার্থীর যে ছবি রয়েছে সেই ছবি ছিঁড়ে তারপর মানুষকে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে সেই স্লিপের সঙ্গে প্রার্থীর ছবি কেন থাকবে। তবে তিনি যে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করছে এবং ক্যামেরা দেখে তারপরেই সেখান থেকে পালিয়ে গেছেন